চ্যাম্পিয়ন্স ট্রফির মূল একাদশে জায়গা হারাচ্ছেন লিটন। ওপেনিং থেকে শুরু করে ফিনিশিং রোল কে কোথায় খেলবে তা এক প্রকার নিশ্চিত, তবে কোথাও জায়গা হচ্ছে না লিটন দাসের। সাদা বলে তার বাজে পারফরমেন্সের কারণে এবার লিটনকে দল থেকেই দেয়া হতে পারে বিশ্রাম। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে নাও থাকতে পারেন এই টাইগার ব্যাটার। তবে কেমন হতে পারে বৈশ্বিক এই আসরে বাংলাদেশ দল, সেটাই শুনবো প্রতিবেদনে। টিম কম্বিনেশন আর সাম্প্রতিক ফর্মের কাছে হার মানতে হলো লিটন কুমার দাসকে। সাদা বলে ব্যাট হাতে লিটনের জন্য এবছরটা কাটছে যেন বিভীষিকা হয়ে। 2 বছর আগেই টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটে করেছিলেন দেশের হয়ে সর্বোচ্চ রান। তবে এখন এই সবকিছুই যেন সোনালী এক অতীত। বর্তমান সময়ে লিটন দিনকে দিন নিজেকে বানিয়ে ফেলছেন জাতীয় দলের বোঝা, হোক সেটা ওয়ানডে কিংবা হোক টি20। সাদা বলে খেলা মানেই লিটনের কপালে দুশ্চিন্তার ভাঁজ। এবছর ওয়ানডেতে 5 ম্যাচ খেলা লিটন 0 রানেই বিদায় নিয়েছেন 3 বার। বাকি 2 ম্যাচে রান করেছেন মাত্র 6। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটনের না থাকাটা এক প্রকার নিশ্চিত। তবে লিটন না থাকলেও নিজেদের পারফরমেন্সে ঠিকই দলে জায়গা পাকাপোক্ত করে নিয়েছে সব তারকারা। চলুন তবে কারা থাকছে মূল একাদশে সেটাই আলোচনা করা যাক। নিজের খেলার ধরনে টাইগার ক্রিকেটে ওপেনিং এ রান করার জুজুটা কাটিয়েছেন তামিম। বল হাতে যেই থাকুক না কেন তামিম আগ্রাসন ছাড়া যেন কিছুই বোঝে না। ওপেনিং এ তামিমের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগ টি20 থেকে আন্তর্জাতিক ক্রিকেট সব জায়গায় জয় জয়কার সৌম্য সরকারেরও। এই দুজনকে দিয়েই ওপেনিং এ দায়িত্বটা সামলাবে টাইগার ম্যানেজমেন্ট। 3 নম্বর পজিশনে খেলেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তবে ইনজুরির কারণে দল থেকে বাইরে আছেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি পুরোপুরি ফিট হয়ে যান বাংলার নিয়মিত এই অধিনায়ক, তাহলে তার জন্যই বরাদ্দ থাকবে দলের 3 নম্বর পজিশন। 4 নম্বরে তাওহিদ হৃদয় খেলে থাকলেও তিনিও আছেন ইনজুরিতে। তবে ব্যাট হাতে হৃদয়ের অবস্থাটাও খুব একটা ভালো না। উল্টো এই পজিশনে ব্যাট করার সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন মিরাজ। তাই দলের প্রয়োজনে মিরাজ খেলতে পারেন এই পজিশনে। স্ট্যান্ড বাই হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে তাওহিদ হৃদয়ের। 5, 6, 7 নম্বর পজিশনটা যথাক্রমে নিজেদের করে নিয়েছে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। মুশফিক ও রিয়াদের জন্য এটাই শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি। দুজনের অভিজ্ঞতাটা কাজে লাগাতে চাইবে বাংলাদেশ দল। তাই এই 2 ক্রিকেটারকে একাদশে না রাখার কোনো প্রশ্নই আসে না। 7 নম্বর পজিশনে জাকের এখন রিয়াদের পরে বাংলার সেরা ফিনিশার, তাই তারও খেলাটা নিশ্চিত। 7 ব্যাটারের এই দলে লিটনের জায়গাটা আসলে এখন আর হওয়া সম্ভব না। তার উপর আবার টপ অর্ডারে লিটনের ব্যাট হাসছে না। টেস্টের মতো নিচের দিকে ব্যাটিং করার কথা চিন্তা করলেও সেটা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে লিটনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা এক প্রকার নেই বললেই চলে। এদিকে একাদশে 3 পেসার নিয়ে খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে ফর্ম বিবেচনায় তাসকিন আহমেদ হবেন অটো চয়েস। বাকি থাকা 2 পজিশনের জন্য লড়াই করবেন হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। অন্যদিকে স্পিন ডিপার্টমেন্টে মূল লড়াইটা হবে নাসুম আহমেদ ও তাইজুল আহমেদের মধ্যে। তবে মেহেদী হাসানকেও এই লড়াই থেকে দূরে রাখার সুযোগ নেই।